প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমি আজকে আবার ক্লাস নিয়ে শুরু করেছি। আজকে আলোচনা করব ন্যারেশন। দেখো, স্পিচ বা ন্যারেশন দুই ধরনের। কয় ধরনের? একটা ডিরেক্ট স্পিচ, একটা স্পিচ। ইনডিরেক্ট স্পিচের পার্থক্য হচ্ছে সেটাই, বক্তার বক্তব্য হুবহু কোট করে অন্যজন বলাটা হচ্ছে ডিরেক্ট, আর বক্তার বক্তব্যটা শুনে নিজের মতো করে বলাটা হচ্ছে ইনডিরেক্ট। কথা কথা বুঝছো? যাদের ন্যারেশনের প্রবলেম আছে আজকে তো এটাই থাকবে না, যাদের থাকবে না। আমরা তার আগে জানতে চাইবো আমরা কি 5 প্রকার সেন্টেন্স পারি কি না, এবং সেন্টেন্স দেখে চিনতে পারি কিনা। কারণ ন্যারেশন মূলত 5 প্রকার সেন্টেন্সেরই হয়। কাদের হয়? 5 প্রকার সেন্টেন্সেরই ন্যারেশন হয়ে থাকে। তার মানে আমি এক্সাম্পল দেওয়ার আগে জাস্ট ডিরেক্ট এবং ইনডিরেক্টের পরিচয় দিচ্ছি। ডিরেক্ট এবং আর ইন্টারমিডিয়েটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তোমরা যখন এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফেস করেছো একটা প্যাটার্নে আসতো, সেটা হচ্ছে কি প্যাটার্ন? ডিরেক্ট টু ইনডিরেক্ট। এখন হচ্ছে ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি স্যার? উল্টে দেওয়া। ডিরেক্টটা ইনডিরেক্ট করতে বলবে, আবার কখনো কখনো ইনডিরেক্টটাকে ডিরেক্ট করতে বলবে। তখন আমাকে পাংচুয়েশনের ব্যবহারে খুব বেশি সচেতন হতে হবে। কথাবার্তা বোঝা গেছে? আমরা কয়জন পাংচুয়েশন ব্যবহার জানি? সো ন্যারেশন যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখনই ডিরেক্ট স্পিচে কি ধরনের পাংচুয়েশন কখন কিভাবে ব্যবহার হচ্ছে সেটাকে লক্ষ্য করব। শুধু মুখস্থ করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাবো না, তখন পাংচুয়েশন হবে, ন্যারেশন হবে, দুইটাই হবে। তোমাদের 12 নম্বর কোশ্চেনে পাংচুয়েশন নামের একটা টপিক আছে, তো ওটা হয়ে যাবে। স্যার যাই হোক, সেগুলো এই টপিকের সাথে প্রাসঙ্গিক বিদায়, নাহলে বলতাম না। মূলত আমি যেটা আলোচনা করবো তা হচ্ছে ডিরেক্ট স্পিচে যেই একটা পরিচয় আছে, কোনটা কি অংশ, রিপিটিং ভার্বের সাবজেক্ট, রিপিটিং ভার্বের অবজেক্ট, কোনটা রিপিটেটিভ স্পিচের পার্সন, কোনটা কোন টেন্স, কোনটা কোন সেন্টেন্স। আজকে জাস্ট একটা সেন্টেন্সকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম বুঝো তো? যেমন এখানে আমি লিখলাম ডিরেক্ট স্পিচে, ঠান্ডা আমার কথা বেরোচ্ছে। যেমন দেখো, সে বললো he said to me I am writing a love letter now. পরে এখন আগে কথা বলবো। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটা কি স্পিচ? কি ভাষা? কথাবার্তা আগে বুঝবো, পড়াশোনা মজা নেই, মজা হবে মজার টাইমে। সিরিয়াস নট সিরিয়াস। এই একটা ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচে আমার যদি রেড পেন থাকতে ভালো তো যারা ভিডিওটা ফোকাস হতো। ডিরেক্ট স্পিচটা আমি কিভাবে এখানে চিনবো? ইনডিরেক্ট করার সময় কিন্তু আমাকে প্রত্যেকটা পার্টস পরিবর্তন করতে হয়। সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় 6 থেকে 7 ধরনের, 5 থেকে 7 ধরনের পরিবর্তন হয়। 5 থেকে ওগুলো হচ্ছে 5 থেকে 7 ধরনের পরিবর্তন হচ্ছে বেসিক পরিবর্তন। ওগুলোর একটা ভুল হলে ওখানে নাম্বার দেওয়া সম্ভব না। কথাবার্তা ক্লিয়ার স্যার? কখনো কখনো আমরা প্রেজেন্টেশন করতে গিয়ে এডেড ডেট, মোরওভার ডেট, ফার্দার ডেট, এগেইন এডেড, এগুলো দুইটা ভুল হলে স্যার কনসিডার করতে পারে। কিন্তু বেসিকটা যদি ভুল হয় তাহলে স্যার নাম্বার দিবে, 1 নাম্বার দিবে। ফার্স্ট অফ অল আমাকে আগে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, কোন সেন্টেন্স, অ্যাজার্টিভ। ভেরি গুড। কারণ অ্যাজার্টিভ শুরু কি দিয়ে? সাবজেক্ট, ভার্ব। সাবজেক্ট আমি এটাকে ধরবো না, আমার পরিবর্তন অংশ হবে এটা। সো এটা পরে, তবে এখান থেকে অনেক কিছু জিনিস নিতে হবে, কারণ যেহেতু রিপিটিং ভার্ব আছে, রিপিটিং ভার্বের সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, দেখতে হবে। তাহলে দেখো কি করছি। এটা কি? কার সাবজেক্ট? রিপিটিং ভার্বের সাবজেক্ট। এটা কি? আরবি। আরবি মানে রিপিটিং ভার্ব। আরবি মানে কি? কথা বোঝা গেছে স্যার? এটা মানে কি? অবজেক্ট অফ আরবি।
অবজেক্ট অফ রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কথাটা একটু স্থিরভাবে বুঝো যারা ফার্স্ট টাইম ক্লাস করতেছে আমার, যেগুলো পুরাতন ছিল আগে। তাহলে আমি রিপোর্টিং ভার্বের সেন্টার রাখলাম। সেন্টার কে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা এটা কাজ আছে না নাই? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট কাজটা কখন হবে? না দাঁড়াও, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে দেখাইলাম। কেন দেখাইলাম? পড়াইছি বহুত দিন, স্কুলে পড়াইছি, প্রাইভেটে পড়াইছি। বলো সেকেন্ডটা মিললে বল। ধরো পড়াইছি 2 বার 3 বার। আসুন বলো। এটা কোন পার্সন? এখানে যে রিপোর্টেড পার্সনটা থাকবে, যে স্পেসটা রিপোর্ট করছে আইটা ফার্স্ট পার্সন না? যদি রিপোর্টেড স্পেসে ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আই এর সাথে কার সম্পর্ক? হি এর সম্পর্ক। কার? যদি এখানে রিপোর্টেড পার্সনটি সেকেন্ড পার্সন হতো তাহলে সম্পর্ক তো কার সাথে? থার্ড পার্সন হলে পরিবর্তন। এই কথাটা বলতে পারো না। আমি কি স্যার কথাটা বলতে পারছি? কথা বুঝতেছো? বুঝছো? যাই হোক, বেসিকটা বুঝছো কিনা? ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন এই জন্য আমাকে আগে রিপোর্টিং ভার্ব সেন্টার করে সাবজেক্ট অবজেক্ট কে দেখাতে হচ্ছে। কথা ক্লিয়ার স্যার? নাফিসা জীবনে আসলে বুঝছ না, আজকে ফার্স্ট টাইম বুঝ। স্যার বলতেছে ঠিক আছে। am রাইটিং, এটা কি? এটা দিয়ে কি বোঝাচ্ছে? টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে এটা আরপি রিপিটেড পারসন, এটা পিসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও এটা কি? টাইম। বুম ফরে মারা, আগে আমার কথা শুন। টাইম আমি জানি। তাহলে 1 2 3 4 5 6 এই যে ইনভার্টেড কমা আছে, কি আছে স্যার? ইনভার্ট কমার জন্য আমরা একটা কানেক্টর যোগ করব। কি করব? প্রত্যেকটি সেন্টেন্সে একটি কানেক্টর নয়, সেন্টেন্স বেজে ডিফারেন্ট কানেক্টরস হয়। প্রত্যেকটি সেন্টেন্সে একই কানেক্টরস নয়, মানে দ্যাট নয়, সেন্টেন্স অনুসারে কানেক্টরস পরিবর্তন হয়। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল আছে কারো? তাহলে আমি এটাকে কি বানাবো? আজকে ইনডিরেক্ট বানাবো। কি বানাবো? ইনডিরেক্ট বানাচ্ছি। এখানে হি দিলাম সাবজেক্ট। এই সেট টু কে রাখতে পারবা, আবার টোল্ড করতে পারবা। সেট টু ব্যাখ্যাটা আজকে বলি, এটা খুব কম টিচাররাই জানেন বা বলেন, জানলো বলেন না। টোল্ডের পরে হি টোল্ড মি, এখানে টু আছে কেন? তাহলে সেট দিলে টু দিব, কারণ কি সেট ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর টোল্ড দিলে টু দিব না, সরাসরি অবজেক্ট বা দুটো ইউজ করা যাবে। জানা না এটা কোন সেন্টেন্স বলছিলাম? সেন্টেন্স অ্যাসার্টিভ মুভ করে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার্স কি? দ্যাট। কি স্যার? দ্যাট। হি টোল্ড মি দ্যাট। তাহলে কোন পারসন? তাহলে পরিবর্তন হবে কি অনুসারে? হি। সাবজেক্ট এখানে কি আছে? হবে কি? হি ওয়াজ। হি। এটা কোন টেন্স? তাহলে হবে কি? তাহলে এম এর পাস্ট রাইটিং আর লাভ। কি খুশি দেখছো মানুষের? নটে কি হবে? দেন। টাইম দেন। ইনভাইট কমা দিলাম? দিছি? তাহলে কতগুলো পরিবর্তন এখানে? রিপোর্টিং ভার্ব পরিবর্তন, কানেক্টরস পরিবর্তন, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, টাইমে 1 2 3 4 5। বেসিক্যালি আমরা 5টা পরিবর্তন দেখতে পাচ্ছি। এছাড়া আর কিছু পরিবর্তন ইন্টারনালি থাকে। তাহলে আমরা বলতে পারি